আমরা জানি ইসলামে একজন নারী এবং পুরুষের বিবাহ বহির্ভূত সম্পর্ক সম্পূর্ণরূপে হারাম। হারাম বেশ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে অ্যাবাউট 90% মুসলিম যুবক-যুবতী তারা এই হারাম রিলেশনের সাথে জড়িত। আপনি দেখুন এই হারাম রিলেশনশিপটাকে অন্য কোনোভাবে সহজ করে অন্য কোনো পন্থায় কিন্তু হালাল করা বা হালালের কাছাকাছি নিয়ে যাওয়া কখনো কিন্তু সম্ভব না। নয়। তো এই জঘন্য একটা হারাম রিলেশনশিপকে, হারাম একটা কাজকে আমরা খুব সহজভাবে নিয়েছি বর্তমানে। জিনা কোনো গুনাহের কাজই মনে করা হচ্ছে না। আসলে এটা কেন হচ্ছে? বা আমাদের লাইফে এটা কোন ধরনের ক্ষতিকর প্রভাব ফেলছে? এ ব্যাপারে অনেকগুলো কথা বলার আছে। এটা একটা লম্বা বিষয়। এটা একটা ভয়ংকর ভাইরাস বর্তমান সমাজের জন্য। তো আমি ৩ টা পয়েন্টে এই কথাটা বলতে চাই। তার মধ্যে একটা পয়েন্ট হচ্ছে আমাদের বর্তমান সমাজ বিয়েকে কঠিন করে দিয়েছে। বিয়েকে কঠিন করে দেওয়ার কারণে অসংখ্য হারাম রিলেশন নিয়মিত তৈরি হচ্ছে ১। ২ নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের সমাজে যেটা হচ্ছে মানুষ দিন, দিন বন্ধুত্বহীন হয়ে যাচ্ছে। যে বাবা-মা সাথে যে একটা ফ্রেন্ডশিপ থাকা দরকার সন্তানের আদবের ভেতরে, এটা প্রতিনিয়ত লোপ পাচ্ছে। ভাই বোনের বন্ডিং কমে গেছে, ভাই ভাইয়ের বন্ডিং কমে গেছে। বন্ধুদের সাথে যে ভালো ভালো বন্ধুদের সাথে কথা বলা, সময় কাটানো, এই জিনিসটা কমে গেছে। কেন? এগুলো কমে যাওয়ার কারণ কি? সোশ্যাল মিডিয়া, অনলাইন, স্মার্টফোন, স্ক্রিনের এই প্রতি যে আসক্তি। আসক্তি। এটার কারণে ঘন্টার পর ঘন্টা একটা মানুষ তাকিয়ে আছে। অথচ এই মুহূর্তগুলো যদি সে তার বাবা মার সাথে কাটাতো, তাহলে তার মধ্যে একটা মানসিক প্রশান্তি আসতো এবং সে অন্য কোথাও মনের প্রশান্তি খুঁজতে যেত না। সে যখন অনলাইনে, স্ক্রিনে, সোশ্যাল মিডিয়ায় আসক্ত হতে হতে একসময় সে এক্সট্রিম লেভেলে যখন পৌঁছে যায়, তখন তার হরমোনাল একটা চেঞ্জিং আসে এবং অটোমেটিক্যালি সে তখন একটা জায়গায় গিয়ে প্রশান্তি খুঁজতে চায়। কারণ তার বাবা মা তার কাছে বিরক্তির কারণ হয়ে গেছে এখন। কারণ তারা সারাক্ষণ তাকে নিষেধ করে। তার ভালো বন্ধুরা বিরক্তির কারণ হয়ে গেছে। এখন ওই সময় সে প্রশান্তিটা খুঁজতে যায় একটা বেগানা মেয়ের কাছে। কারণ সে বাবা মার সাথে সম্পর্ক করতে হলে তাকে ডাইনিং টেবিলে গিয়ে বসতে হবে, একসাথে খেতে হবে, বাবা মার বিছানায় গিয়ে বসতে হবে, বাবা মার পাশে সময় স্পেন্ড করতে হবে, বন্ধু বান্ধবের সাথে সময় কাটালে ভালো বন্ধুদের সাথে মসজিদে যেতে হবে, তাদের সাথে ভালো ভালো প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হবে। কিন্তু সে মোবাইলের ভিতরেই গার্লফ্রেন্ড পেয়ে গেছে। ওই স্ক্রিনের ভিতরেই সে তার কাঙ্ক্ষিত প্রশান্তির জায়গাটা সে পেয়ে যাচ্ছে। আমাদের 95% রিলেশনগুলো কেমনে হচ্ছে? হয়তো মেসেঞ্জারে হচ্ছে, হয়তো হোয়াটসঅ্যাপে হচ্ছে, হয়তো ইউটিউবে বা টিকটকে একটা মেয়েকে দেখেছে, সে তার জন্য আসক্ত হয়ে গেছে, সে রিলেশনে জড়িয়ে গেছে। যেখানে ইসলাম বলছে লা তাক